জাহান্নামী মানুষদেরকে একদল ফেরেশতা তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে বেইজ্জতির সাথে নিতে থাকবে। এমন সময় আল্লাহ পাক না করুক যদি আমাদের মধ্য থেকে কেউ এই কাতারে পড়ে যায়, যখন জাহান্নামের ভিতরে যাইতে থাকবে, এই মাহফিলের ভিতরে বসে যে সুবহানাল্লাহ পড়েছি আর সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ পাক যে জান্নাতের ভিতরে গাছটা দিছে, এই গাছ জান্নাতের ভিতরে আর থাকতে চাইবে না, জান্নাত থেকে বের হয়ে বান্দার পিছে পিছে রওনা করবে। এখনো সুবহানাল্লাহর আওয়াজ বের হয় না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাদিরা আমার, গাছ যখন জান্নাত থেকে উঠে এরকম ভাবে বান্দার পিছনে রওনা করবে, আল্লাহ পাক গাছ কেমন সময় ডাক দেয়া বলবে, জান্নাতি গাছ, তোমাকে তো জান্নাতের ভিতরে আমি রেখেছি, তুমি কেন জান্নাত থেকে বের হয়ে আসতেছো? গাছ তখন মাওলাকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমার মালিক যেখানে যাবে আমিও সেখানে যাব। কয় না? এই অজের আগে আর একটা কথা বলি, আপনারা যারা আসছেন জীবনের প্রথম আজ কি বা শুনতেছেন না আগেও দুই একদিন শুনছেন? কি আগে শুনছেন? তো আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে যেই কোরআনের মাহফিল হয়েছে, রাতভর মাহফিল হচ্ছে, মাহফিল হওয়ার পর ফজরের সময় মসজিদে গেলে দেখা গেছে আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লি বেশি। আর বর্তমান রাতের পর রাত, দিনের পর দিন, দৈনন্দিন এ দেশে কোরআনের মাহফিল হচ্ছে, দ্বীনের মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে মসজিদে ফজরের সময় ঢুকলে মুসল্লির সংখ্যা কম। কথা বলেন ঠিক না বেঠিক? 15 বছর 20 বছর আগে মাহফিল শুনে মসজিদে মুসল্লি বাড়ছে, আর বর্তমান মাহফিল শুনে মুসল্লি কমে। কারণটা কি? দোষটা আসলে বক্তাদের নাকি শ্রোতাদের? কথা বলেন কার? এই দোষটা আপনারা এখন বক্তাদের বলেন আর শ্রোতাদের বলেন, তবে আমি গবেষণা করে দেখেছি এই দোষটা মূলত বক্তাদের নয়, এটা হলো আসলেই মূলত শ্রোতাদেরই দোষ। কারণ আলোচনা শোনার ভিতরে কমপক্ষে 3টা জিনিস প্রত্যেকটা শ্রোতার ভিতরে থাকতে হবে। 1 নাম্বার, যিনি বয়ান করবেন, আলোচনা করবেন, ওনার প্রত্যেকটা কথাকে অবশ্যই ওই মাহফিলের শ্রোতাদেরকে শুনতে হবে। 1 নম্বরে কি? হুজুর যা বলবে সে কথাগুলা মনোযোগ সহকারে শুনতে হবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা এই জায়গার ভিতরে বসে আছি, আমরা তো এখানেই বয়ান শুনতেছি, আমরা তো অন্য কোথাও যাই নাই। হ্যাঁ, আপনাদের কথাও ঠিক, আপনারা এখানে বসে আছেন, মাইকের আওয়াজ কান পর্যন্ত যাচ্ছে, কিন্তু আলোচনার ভিতরে মনোযোগ নাই, বসে আছেন এখানে, আপনার মন আপনার দিল ঘোরাফেরা করতেছে অন্য জায়গায়। ঠিক বললাম না ঠিক বললাম? আপনার দিল মন যদি অন্য জায়গায় থাকে আর আপনি যদি এখানে থাকেন, তাহলে হুজুর যা বলছে তাকে আপনার শোনা হলো? কথা বলেন হলো? তাহলে আলোচনা শোনার ফর্মুলা হলো 3টা। 1 নম্বরের আপনাকে হুজুরের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নাম্বার, হুজুর যা বয়ান করবে তা বুঝতে হবে। 3 নাম্বার, সেই কথাগুলোর উপরে আমল করতে হবে। শোনা এবং বোঝা, তত অনুযায়ী আমল করা। যদি এই 3টা গুণ নিয়ে কেউ কোরআনের মাহফিলের ভিতরে থাকতে পারে, আলোচনা শোনে, ওই মহল্লা ওই এলাকার মসজিদে ফজরে মুসল্লি কমবে না, আলহামদুলিল্লাহ বাড়তে থাকবে। তা আপনারা যারা আসছেন বসছেন, ইনশাল্লাহ আমি আশা করব আমার কথাগুলি শুনবেন। কি বলেন, রাজি আছেন? সম্মানিত হাজরিন, এরপর আমার কথাগুলিকে আপনারা বুঝবেন, তারপরে ইনশাল্লাহ কথাগুলি শুনে বুঝে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলেই বলেন আমিন। সম্মানিত হাজরিন, যদিও আমি ছোট মানুষ, তারপরেও একটা কথা আছে, আপনাদের এই নয়া বাজারে ছোট দোকানও আছে, বড় দোকানও আছে, না শুধু বড় বড় দোকানই আছে? কথা কয় না? আপনারা যারা আছেন তারা শুধু কেনাকাটা কি ছোট দোকান বড় দোকান থেকে করেন, না 2-1 সময় ছোট দোকানেও যান? আওয়াজ দিয়ে একটু বলেন। বড় দোকানেও যান, ছোট দোকানেও যান। আজকের মাহফিলের যদিও আমি ছোট দোকানদার, আপনাদের এখানে কিছু দেওয়ার জন্য এসেছি, আপনাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য এসেছি। হ্যাঁ, সবসময়ের জন্য বড় দোকানদারদেরকে পাওয়া যাবে না, কারণ বড়দেরকে আনতে গেলে অনেক মেহনতের দরকার, অনেক পরিশ্রমের দরকার, অনেক ফিকিরের দরকার। এজন্য সবসময় বড়দেরকে পাওয়া যাবে না, মাঝে সাঝে একটু ছোট ছোট পাইলে তাদের কাছ থেকে কিছু নেওয়ার দরকার আছে।
তো বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এজন্য আমি ছোট মানুষ, আমার থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার পরে যিনি, ইনি তো অনেক বড় মাপের একজন আসতেছে, উনি আপনাদের কিছু দিবে আশা করি ইনশাআল্লাহ। আপনারা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, সকলেই পড়েন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দরদ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বাবাদিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জান্নাতি গাছকে ডাক দেয়া বলবে, গাছ তোমাকে তো জান্নাতের ভিতরে আমি লাগাইছি, তুমি কেন জান্নাত থেকে বের হয়ে যাও? গাছ তখন ডাক দেয়া বলবে, আল্লাহ আমার মালিক যেখানে যাবে আমি সেখানে যাব। আল্লাহ রাব্বুল আলামিন গাছের কথাটি শোনার পর তিনি ওই যে সমস্ত জাহান্নামী ফেরেশতারা আমাকে আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, এমন সময় ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিও না, ওই রাস্তাটা ভুলাইয়া জান্নাতের পথের দিকে চলে আসো। আমার বান্দার জীবনের তামাম গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করিয়া দিলাম, আমার বান্দাকে আমার জান্নাতের মেহমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ আমরা বলেছি, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক যেই গাছ জান্নাতের ভিতরে লাগাইছে, আল্লাহ পাকের দরবারে যখন আমার আপনার পক্ষে কথা বলবে, আল্লাহ পাক জাহান্নাম থেকে ফিরে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। তাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ার দ্বারা লাভ না লস? অবশ্যই কিন্তু লাভ। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, এজন্য আমরা মাঝে সাঝে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলার সুযোগ পাইলে কেউ কৃপণতা করব না, ইনশাআল্লাহ আমরা আওয়াজকে বুলন্দ করে জোর আওয়াজ দিয়ে আল্লাহ পাকের এই সমস্ত তাসবিহগুলো তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন।